নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই বৈদিক কথার একটি নতুন অনুষ্ঠানে। আমি জ্যোতিষী ডক্টর শুভঙ্কর আচার্য। প্রতিবারের ন্যায় এবারেও কিন্তু আপনাদের জন্য একটা বিশেষ অনুষ্ঠান নিয়ে এসেছি। আজকে অনুষ্ঠানটা অবশ্যই রাশিভিত্তিক মান্থলি রাশিফলের অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানটা মেনলি আমরা মেষ রাশিকে ঘিরে উপস্থাপনা করব। মে মাসের যে রাশিফল, সেই মে মাসের রাশিফল নিয়ে আলোচনা হবে। শুরু করার আগে সবাইকে অনুরোধ করব, যারা প্রথমবার ভিডিওটি দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে আমাদের সহযোগিতা করবেন এবং ভালোবেসে একটা লাইক করে আমাকে উৎসাহিত করতে ভুলবেন না। আর হ্যাঁ, আমি আপনার মূল্যবান মন্তব্যকে অনেক সম্মান জানাই। তাই আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে লিখবেন এবং যারা মা তারাকে ভালোবাসেন কমেন্টে জয় মা তারা লিখতে ভুলবেন না। চলে আসি আজকে যে অনুষ্ঠান, আজকে মূল অনুষ্ঠান, সেই মূল অনুষ্ঠানে। আজকে অনুষ্ঠানটি মেষ রাশিকে ঘিরে। মেষ রাশির মে মাস কেমন যাবে, একটা জিনিস সবসময় মাথায় থাকে যে আমরা মাসটা শুরু করছি, গত মাসটা এরকমভাবে গেল, এতগুলো সমস্যা আমরা ফেস করেছি, আগামী মাসটা এই সমস্যার জন্য যে ক্ষতি হয়েছে বা যে কারণে আমি সমস্যার মধ্যে পড়েছি সেটা কি চলবে, না সেটা থেকে উতরোতে পারবো, এই ধরনের মানসিকতা নিয়ে আমরা কিন্তু মাসটা শুরু করি। আগে যেটা ভুল হয়ে গেছে সেটা থেকে রেকটিফিকেশন করিয়ে আবার নতুন করে ভালো কিছু করার একটা মানসিকতা নিয়ে এগিয়ে চলা। মেষ রাশির জন্য এই মাসে রাশির উপর দিয়ে, মানে চন্দ্র লগ্নের উপর দিয়ে রবি গ্রহ, তার সঙ্গে শুক্র একই সঙ্গে কিন্তু পাস করছে। তার সঙ্গে রয়েছে হঠকারিতার একদম নিদর্শন বলা যেতে পারে ইউরেনাস। ইউরেনাস এমন একটা প্ল্যানেট যে জীবনে হঠাৎ করে পরিবর্তন আনে, হঠাৎ করে জীবনে উন্নতি বা অবনতি আনে। যদি ফেভারে থাকে তাহলে উন্নতি আনবে, ব্যক্তিগত হরস্কোপে যদি ফেভারে না থাকে তাহলে অবনতি আনবে। যদি বেসিক আমি প্রেডিকশানের দিকে যাই তাহলে বলবো রবি লগ্নভাবের উপর দিয়ে পাস করার সময় মেষ রাশির জাতককে কিন্তু সম্মানহানি করানোর একটা যোগ রয়েছে, কারণ শুক্র এবং রবি একসঙ্গে কিন্তু ভালো ফল দেয় না। নাশস্ত শুক্র সঙ্গে উচ্চস্থ রবি, সম্মানহানির একটা জায়গা রয়েছে। কোনো ফিমেল কারোর দ্বারা কোনো বিপদ আসার সম্ভাবনা রয়েছে। মহিলা কোনো শত্রুতা থেকে সাবধানে থাকতে হবে। এবার অর্থনৈতিক দিকটা একটুখানি লক্ষ্য করা যাক। অর্থনৈতিক জায়গায় কিন্তু আয়ের থেকে ব্যয় বৃদ্ধি পাবে। দ্বাদশভাবে লক্ষ্য করে দেখুন, দ্বাদশভাবে রাহু এবং মঙ্গল, সাথে কিছুদিনের জন্য বুধ গ্রহ অবস্থান করবে। যারা মেনলি ব্যবসা করছেন, ব্যবসার কারণে দূরবর্তী প্রান্তে ভ্রমণ এবং সেখান থেকে সমস্যা আসা, এমনকি ব্যবসাতে খরচ বৃদ্ধি হওয়া, একাধিক ইনভেস্টমেন্ট বা অনেকগুলো ইনভেস্টমেন্ট একসঙ্গে করে সেখান থেকে রিকভারি করতে না পারা, অনেক সময় অনেকে বাকিতে ব্যবসা করেন, বাকি দেন, সেক্ষেত্রেও কিন্তু সমস্যা রয়েছে, টাকা রিকভার করতে পারবেন না। এবার দ্বিতীয়ভাবে বৃহস্পতি আসছে মে মাসের 1 তারিখের পরে। সেকেন্ড হাউসে বৃহস্পতি ট্রানজিট করার সঙ্গে সঙ্গে আপনার যে ফিক্সড অ্যাসেট বলা যেতে পারে, যেটা একটা স্থায়ী সম্পদ, এই সম্পদটা কিন্তু আপনার আস্তে আস্তে বৃদ্ধি পাবে। তবে পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য এবং পারিবারিক সম্প্রীতি বজায় থাকবে, পারিবারিক উন্নতি হবে। কিন্তু যদি ব্যক্তিগত হরস্কোপের দিকে তাকানো যায় তখন কিন্তু অযথা সম্মানহানি, সঙ্গে সঙ্গে চাকরির যে পজিশন, সেই পজিশন হানি হবে। বা দেখা যেতে পারে হঠাৎ করে আপনাকে অন্য একটা প্রসেসে বদলি করে দেওয়া হলো। প্রাইভেট সার্ভিসে যারা রয়েছেন তাদেরকে একটা অন্য প্রসেসে বদলি করে দেওয়া হলো। সেখানে গিয়ে আপনি অপেক্ষাকৃত একটা সমস্যাজনক পরিস্থিতি বা সমস্যাজনক পরিস্থিতির মধ্যে কাজ করতে বাধ্য হলেন, বা আপনার যে রেপুটেশন ছিল, যে সম্মান ছিল অফিসের মধ্যে, সেই সম্মানটা আপনি আপনার কর্মের জন্য পাচ্ছেন না। এবার দ্বাদশে রাহু মানে বিদেশ যাত্রার একটা পরিস্থিতি দেয়। বৃহস্পতি একদিকে আপনাকে ইনকামের জায়গা দিচ্ছে, কিন্তু প্রপার সম্মান দিচ্ছে না, পজিশন হানি করাচ্ছে। রবি লগ্নভাবের উপর দিয়ে চলার জন্য আপনার রেপুটেশন লস হচ্ছে। সঙ্গে শুক্র থাকার জন্য কোনো না কোনোভাবে মহিলা শত্রুতা বা মহিলা থেকে বিপদ আসার একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। দ্বাদশভাবে রাহু থাকার জন্য আপনার বিদেশ যাত্রার পরিস্থিতি দেবে বা বিদেশ যাত্রার সুযোগ দেবে। বিদেশে গেলেন, আমরা বিদেশে যাই কেন? যারা ঘুরতে যান তাদের ব্যাপার আলাদা। ব্যবসা ক্ষেত্রে বিদেশে যখন যাব তখন আমাদের উদ্দেশ্য থাকবে একটা বিজনেস ডিল কমপ্লিট করে আসা, একটা বড় কোনো
মুনাফার একটা রাস্তা তৈরি করে আসা। তো প্রফিটলেস যে ট্রাভেল সেটা হবে আপনার এই গোচরে। মানে আগামী মাসে আপনি যদি বিদেশ যাত্রা করেন কোনো বিজনেস বা কোনো ইনভেস্টমেন্টের বিষয় নিয়ে, তাহলে কিন্তু আপনার সেটা প্রফিটলেস হবে। লাভ কিছু হবে না, অযথা খরচা হবে। স্লিপ করে পড়ে গিয়ে আপনার পায়ে চোট আঘাত লাগার কিন্তু একটা পরিস্থিতি তৈরি হয়েছে। আগামী মাস আপনাকে খুব সাবধানে চলতে হবে। সেখানে ফায়ার অ্যাক্সিডেন্টের মতো একটা কিন্তু সমস্যা হতে পারে। হঠাৎ করে রক্ত বা রক্ত সংক্রান্ত কোনো রোগের জন্য আপনাকে হসপিটালাইজড পর্যন্ত হতে পারে। মানে হসপিটালাইজেশন করানোর একটা মোক্ষম সুযোগ কিন্তু এখানে তৈরি হয়েছে। লগ্নে থাকা শুক্র এবং রবি শৌখিনতার প্রতি যেমন খরচা বৃদ্ধি করবে, অযথা ইল্লিগাল কোনো রিলেশনের দিকে ঠেলে দেবে, কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের দিকে ঠেলে দেবে, আর সেখান থেকে বদনাম এবং সম্মানহানির ব্যাপার আসবে। কর্মক্ষেত্রে আপনার পজিশনের জন্য, সম্মানের জন্য লড়াই করতে হবে। আপনি খেটে সম্মান পাবেন না, তার জন্য লড়াই করতে হবে। আবার কোনো বাজে রিলেশন বা ইল্লিগাল রিলেশনের জন্য আপনাকে সমস্যায় পড়তে হবে। এগুলোর সঙ্গে সঙ্গে 15 তারিখের পরে আবার পরিস্থিতি আরও বেশি জটিল হবে। রবি যখনই দ্বিতীয়ভাবে আসবে, দ্বিতীয়ভাবে শুক্রের ঘরে রবি, আপনাকে পরিস্থিতি আরও কঠিন এবং জটিল করবে। একটা সাধারণ বিষয়, আমরা যখন মেনলি পুরুষেরা যখন অর্থনৈতিক জায়গাটা ঠিকঠাকভাবে চালিয়ে নিয়ে যেতে পারে না, ব্যবসা বা প্রফেশনের চাপে থাকেন, সেই সময় মানসিকভাবে ছোটোখাটো ডিপ্রেশন চলে আসে। আর এই ডিপ্রেশনে যখনই পরিবারের ব্যক্তিটি, মানে নিজের পার্টনার বা স্পাউস বলুন বা পরিবারের অন্য কোনো ব্যক্তিরা বলুন, যখনই ছোটোখাটো কোনো রিয়্যাক্ট করে, সেই জায়গা থেকে সেই রিয়াকশানটা একটা দ্বন্দ্বের অবস্থা তৈরি করে দেয়। মানে আপনার সেই রিয়াকশানটা একটা দ্বন্দ্বের সিচুয়েশান ক্রিয়েট করবে। মানে স্বামী স্ত্রী অশান্তি, ঝগড়াঝাটি বা পারিবারিক অশান্তির একটা পরিবেশ তৈরি হবে এই মাসিকভাবে। পারিবারিক অবস্থাও খারাপ, মানসিক অবস্থা খারাপ, অর্থনৈতিক জায়গাটা চাপের মধ্যে দিয়ে যাবে। খুব সাধারণভাবে আপনার হেলথ ডিটোরিয়েট করবে। তবে এই সময় আমি আপনাদেরকে একটা পরামর্শ দেব। কোনো বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন বা যারা আপনার সঙ্গে শত্রু ধরে নিন, তাদের সঙ্গে বিবাদ এড়িয়ে চলুন। এই মাসটা খুব ফেভারে নেই আপনার। বিবাদ এড়িয়ে চলুন, তাতে কি হবে, খুব ব্যালেন্স করে ডিপ্লোম্যাটিক ওয়েতে তাদেরকে শান্ত করে ব্যালেন্স করে চলুন। যখন সময় আপনার ঘুরবে তখন তাদেরকে জবাব দেবেন। সবসময় যে জবাব দিতে হবে, সবসময় যে সঙ্গে সঙ্গে রিয়াক্ট করতে হবে এরকম ব্যাপার নয়। সময়ের জন্য অপেক্ষা করুন। এই সময়টা আপনার জন্য নয়। হ্যাঁ, আপনার মনে হতে পারে আমি হয়তো আপনাকে অনেকগুলো নেগেটিভ কথা বলেছি, কিন্তু আমি আবারও বলবো, এই কথাটা প্রায় ভিডিওতে বলি, বারবার আপনাদের বোঝানোর চেষ্টা করেছি, এটা সাবধান বাণী। আগে থেকে খারাপ আসছে, সেটা সাবধান করলাম। সাবধান হয়ে যান, খারাপটা আপনার সঙ্গে ঘটবে না। খারাপটা থেকে আপনি মোকাবিলা করতে পারবেন, বা যেটা প্রিভেন্টিভ কিছু মেজার্স আপনি অবলম্বন করতে পারবেন। এবার এই যে দুশ্চিন্তা, এই দুশ্চিন্তা থেকে ঘুমের মধ্যে নানারূপ বাজে স্বপ্ন, কুস্বপ্ন কিন্তু আসতে শুরু করবে। তো এই ধরনের যে একটা পরিস্থিতি, মানসিক, শারীরিক এবং পারিবারিক অশান্তি, তার সঙ্গে সঙ্গে অর্থনৈতিক ক্রাইসিস বা কেরিয়ারে ক্রাইসিস নিয়ে আপনাকে মে 2024 মাসটা কিন্তু কাটাতে হবে, যেটা কিন্তু আপনার জন্য অনেক কঠিন লড়াই হতে পারে। তবে আপনাদেরকে বলবো, যাদের জন্মছকে বৃহস্পতি শুভ রয়েছে, তাদের কিন্তু এই যে প্রেডিকশানগুলো করলাম, এই প্রেডিকশানের ফলাদেশ 50% রিডিউস হয়ে যাবে খারাপটা। বৃহস্পতি শুভ হলে যখনই আপনার দ্বিতীয়ভাবে বৃহস্পতি আসবে, অর্থনৈতিক জায়গাটায় ইনকাম থাকবে, খরচা বৃদ্ধি হবে ডেফিনেটলি, কিন্তু ইনকাম থাকবে, অর্থাৎ খরচাটাকে আপনি ব্যালেন্স করতে পারবেন। পরিবারে বৃহস্পতি যেহেতু দ্বিতীয়ভাবে, পরিবারে শান্তি বজায় থাকবে, যেটা নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং হবে, সেটা হয়তো আলাপ আলোচনার মধ্যে মিটে যাবে। তো মোটামুটিভাবে দেখতে হবে ব্যক্তিগত হরস্কোপে বৃহস্পতির পজিশন কী আছে। বৃহস্পতি যাদের শুভ রয়েছে, ভালো ফল দিচ্ছে, তাদের ক্ষেত্রে মোটামুটি বলা যেতে পারে মে মাসটা খুব ব্যালেন্স করে চলতে পারবেন। খুব টেকনিক্যালি আপনি ক্যালকুলেটিভ ওয়েতে নিজেকে আগিয়ে নিয়ে যেতে পারবেন। এটা ছিল মেষ রাশির জন্য মে 2024 কেমন যাবে সেটা রাশিফল। পরবর্তী রাশিফল নিয়ে হাজির হব স্টেপ বাই স্টেপ। এবার আপনারা যারা প্রথমবার ভিডিওটি দেখছেন, এতক্ষণ আমার সঙ্গে ছিলেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, অনেক কষ্ট করে, অনেক পড়াশোনা করে তবে এই ভিডিওটা আপনাদের সামনে উপস্থাপন করছি। সেই উপস্থাপনা একটাই উদ্দেশ্য, যাতে বেশি বেশি করে মানুষের উপকারে লাগে, অনেক মানুষকে আমি সেই উপকারটা দিতে পারি। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন, এবং এই ভিডিওটি
অন্যদের মধ্যে শেয়ার করে তাদেরকেও উপকার দিতে সহযোগিতা করবেন। কারণ যারা মানুষকে ভালোবাসেন, ঈশ্বর তাদেরকে ভালোবাসেন। ঈশ্বর তাদের পাশে থাকেন, তারা মানুষের পাশে থাকেন। হ্যাঁ, অবশ্যই ভিডিওটি এতক্ষণ যারা শুনলেন, লাইক করতে ভুলবেন না। তাতে আমার উৎসাহ বাড়বে আগামী দিনে ভালো, ভালো ভিডিও আনার জন্য। আমি মা তারার একজন একনিষ্ঠ সেবক। মা তারাকে ভক্তি করি, শ্রদ্ধা করি, আমার আরাধ্য দেবী। তাই আপনাদের কাছে করজোড়ে নিবেদন, কমেন্টে যদি আপনারা কিছু লেখেন, আপনাদের ব্যক্তিগত মতামত, অবশ্যই জয় মা তারা লিখুন। মনোবাসনা, ইচ্ছা সমস্ত কিছুই পূর্ণ করবেন এবং আপনাদের সমস্ত বিপদ থেকে রক্ষা করবেন। যদি আপনি আপনার অন্তর থেকে জয় মা তারা লেখেন, তাহলে অবশ্যই মা তারা আপনার সমস্ত মুক্তি ঘটাবে, সমস্ত বিপদ মুক্তি ঘটাবে। ভালো রাখবেন, ভালো থাকবেন। মা তারা অনেক, অনেক মঙ্গল করুন এই প্রার্থনা করে বিদায় নিলাম। দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। জয় মা তারা।